হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্টিরিয়াস শোতে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দুটি আরবান লেজেন্ডসের গল্প বলতে চলেছি। প্রথম যে গল্পটি তোমাদেরকে বলবো সেটি নিউ মেক্সিকোর আরবান লেজেন্ড লা মালাহোরাকে নিয়ে। লা মালাহোরা দ্য এভিল আওয়ার ও দ্য এভিল ওয়ান নামেও পরিচিত। মানা হয় লা মালাহোরা একজন শয়তান বা একজন ডাইনি, যা নিউ মেক্সিকোর গ্রামে দেখতে পাওয়া যায়। আর রাতের বেলায় অন্ধকার রাস্তায় কেউ যদি যাতায়াত করে তার উপর আক্রমণ করে। যারা এই শয়তানটিকে দেখেছে তারা বলে যে এই শয়তানটি একটি তুলোর বলের মতো দেখতে এবং এরা হাওয়াতে উড়ে বেড়ায় আর নিজেদের আকৃতি কিছু সময় পর পর বদলাতে থাকে। কিছু লোক আবার এটিও বলেছে লা মালাহোরা একটি মহিলার রূপ নিয়ে রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ির সামনে চলে আসে, যার ফলে গাড়ির ড্রাইভার ভয় পেয়ে যায় এবং নিজের গাড়ি দাঁড় করিয়ে দেয়। তারপর সেই ডাইনিটি ড্রাইভারদের প্যারালাইজ করে দেয় এবং তাকে মেরে ফেলে। এই ডাইনিকে দেখতে খুবই ভয়ঙ্কর হয় এবং এদেরকে কালো কাপড়ে হাওয়াতে উঠতেও দেখতে পাওয়া যায়। তখন এদের লাল চোখ জ্বলতে থাকে। যারা যারা এই ডাইনিকে দেখেছে তারা বলে যে এদের পা মাটিতে স্পর্শ করে। নিউ মেক্সিকোতে যেসব স্থানে এই ডাইনিকে দেখতে পাওয়া যায় সেই সব স্থানের লোকজন রাতের বেলায় বাড়ি থেকে বেরোতে ভয় পায়। নিউ মেক্সিকোতে একটি ঘটনা প্রচলিত আছে। ঘটনাটি হলো, নিউ মেক্সিকোতে বসবাসকারী একজন মহিলার স্বামী কাজের জন্য বাইরের গ্রামে গিয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেলেও সে বাড়ি ফিরছিল না। সেই জন্য মহিলাটি তার স্বামীকে খোঁজার জন্য বের হয়েছিল এবং সেই গ্রামের দিকে এগোতে লাগলো। যেতে যেতে মহিলাটি রাস্তায় তুলোর মতো আকৃতির একটি মূর্তি দেখতে পেল, যেটি তার গাড়ির সামনে এগিয়ে আসছিল। আর আস্তে আস্তে যখন সে একেবারে গাড়ির সামনে চলে এলো তখন আকৃতিটি একটি মানুষের রূপ নিয়ে নিল। প্রথমে তো মহিলাটি বুঝতেই পারলো না তারপর যখনই সে সেই ডাইনিটির মুখের দিকে তাকালো তো তাকাতেই সে ভয়তে কেঁপে উঠল। মহিলাটির ভয় পেতে ডাইনিটি মহিলাটির উপর আক্রমণ করতে লাগলো ও তাকে প্যারালাইজ করার চেষ্টা করলো। তখন মহিলাটি গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। মহিলাটি খুবই ভয় পেয়েছিল, সেই জন্য গাড়িটিকে ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল না। পেছনে ফিরে যখন মহিলাটি দেখলো ডাইনিটি আস্তে আস্তে আরও বড় হয়ে যাচ্ছে, তখন মহিলাটি গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। তারপর ডাইনিটি অদৃশ্য হয়ে যায়। কিছু দূর যাবার পর মহিলাটি দেখতে পেল ডাইনিটি গাড়ির সাথে সাথে সমান স্পিডে দৌড়ে চলেছে। ডাইনিটির লাল চোখ জ্বলজ্বল করছে ও তার চুল হাওয়ায় ভাসছে। মহিলাটি গাড়িটির স্পিড আরও বাড়িয়ে দিল ও তার বাড়িতে এসে পৌঁছল। কিন্তু গল্পটি এখানে শেষ হলো না। পরের দিন পুলিশ মহিলাটির বাড়ি এলো এবং মহিলাটিকে বলল স্বামী আর বেঁচে নেই। তার স্বামীর দেহ সেই গ্রামে যাওয়ার রাস্তা থেকেই উদ্ধার হয়। প্রথম গল্পটি এই পর্যন্ত। চলুন দ্বিতীয় গল্পটি শুরু করা যাক। দ্বিতীয় যে গল্পটি তোমাদেরকে বলবো সেটি জাপানের আরবান লেজেন্ড টেকে টেকে নিয়ে। জাপানের হোকাইডো শহরে কাশিমা রাইকো নামে একটি মেয়ে থাকত। মেয়েটি ছিল খুবই লাজুক প্রকৃতির। সে কারোর সাথে কথা বলতে পারত না, তো তার কোনো বন্ধুও ছিল না। একদিন সে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, তখন তারই স্কুলের কয়েকটি ছেলে তার কাছে আসে। পাশেই ছিল রেল লাইন। ছেলেগুলো তাকে ধাক্কা দিয়ে রেল লাইনের উপর ফেলে দেয়। ঠিক সেই সময় ট্রেন চলে আসে ও তার দেহ কেটে দুভাগ হয়ে যায়। তখন সে চিৎকার করতে থাকে ও তাকে বাঁচানোর আবেদন করে, কিন্তু কেউই তার কাছে সাহায্যের জন্য আসেনি। মেয়েটি কিছুক্ষণের মধ্যে মারা যায়। কিছু বছর চলে যায়। তারপর মেয়েটির আত্মা ফিরে আসে তার বদলা নিতে, টেকে টেকে নাম নিয়ে। সে স্কুলের ছেলেদেরকে নিশানা করে। সে তাদের সামনে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতো আমার অর্ধেক শরীর কোথায়। কেউই তার এই প্রশ্নের উত্তর দিতে পারত না। যে এর উত্তর দিতে পারত না টেকে টেকে তাদের শরীর দুই ভাগে ভাগ করে ফেলত। কেউ কেউ আবার উত্তর দিত যার উত্তর টেকে টেকে ভালো লাগতো না, তাদের শরীরও সেই একইভাবে দুই ভাগে ভাগ করে কেটে ফেলত। আর যার উত্তর তার ভালো লাগতো তাকে সে ছেড়ে দিত। এইভাবে সে প্রচুর ছাত্রকে মেরে ফেলে যতদিন তার আত্মা শান্তি না পায়। এভাবেই জাপানে এই গল্পটি প্রচলিত হয়ে আসছে। এখনও মাঝে মাঝে এমন ঘটনা ঘটতে শোনা যায় ও কিছু লোক টেকে টেকে দেখেছে
তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী